দেখো, কাউকে এই কথাটা বলা অনেক সহজ যে ছিটা বেড়ার ঘর করে থাকতে কিংবা কোথাও ভাড়া বাড়িতে থাকতে। কিন্তু যারা এরকম পরিস্থিতিতে পড়ছে তারা ভালো করে জানবে যে কীরকম অবস্থায় কাটাচ্ছে। যাই হোক, জেঠু আজকের বাড়িতে এসেছিল, তো এরকম অবস্থাটা দেখে গেল। এবার দেখো, যাদের প্রতিটা দিন কাটাতে হয় কষ্ট করে, তাদের কাছে ভাড়া করা বা কোথাও অন্য বাড়ি করা এতটা তো সহজলভ্য নয়, তাই না? যাকে একটা প্রজাপতি দেখতে পেলাম, রেমুকে খেতে দিলাম, আমি নিজে খেয়ে ওষুধও খেয়ে নিলাম। আর বাড়িটাকে দেখছি ওরা আজকেরও এসছে, কিছু টালি নিয়ে যেতে বাকি আছে। আমরা হয়তো রেমুর গলার স্বরও শুনতে পাবে, আসলে ও খাওয়ার জন্য চিৎকার করছে, মা আমাকে খেতে দিল। যাই হোক, তো টালি বোঝাই হয়ে গেছে, বাকি যতটুকু যা ছিল। তারপরে যে চলে যাচ্ছে, কেন জানি না যখন মাটি পড়ছিল যেন মনে হচ্ছিল পাঁজরের একটা একটা হাড় ভেঙে গেছে, জানো তো। হ্যাঁ, যাই হোক, এদের টিন হোক বা যা হোক দেওয়া ছিল সেগুলো গুছিয়ে নিচ্ছে। যাই হোক, এই চাল ভাজার প্যাকেটটা বাবা নিয়ে এসেছিলো গতকাল, তো মা আজকে খেতে দিল। তো আমি আর মা খেয়েছি, বাবা খায়নি। আর এদিকে নারকেলগুলো এখানে রোদে দিয়েছে। বাড়ির অবস্থা কী বলবো বলো তো, আমাকে না এই পরিবেশ থেকে দুজন বলছে মোটিভেট নিতে একটা বিশেষ কিছুর জন্য। আমি চেষ্টা করব, আমার 100% দিয়ে চেষ্টা করব। এবার আরেকটা ব্যাপার কী জানো তো, আমি না নিজের ওপর হাম্বড়ামি বিদ্যা করতে পছন্দ করি না। কারণ অনেক ক্ষেত্রে দেখেছি হতে গিয়েও অনেক কিছু হয়নি। তবে হ্যাঁ, আমি যথাসাধ্য চেষ্টা করে যাব আপ্রাণ। আর এদিকে দেখো, কথা বলতে বলতে দেখি যখন নারকেল তেল জমে গেছে, কিছুক্ষণ রোদে বসিয়ে রাখার পর মোটামুটি কিছুটা গলতে স্নান করেছি, ঠাকুরকে খাওয়া দাওয়া দিলাম। জানো তো, এখন গাছে না বিশেষ তেমন ফুল থাকে না, কারণ ওই যে পাড়ার এসে এসে তুলে নিয়ে যায়, বিশেষ করে একজন দাদু আসে। মানে আমি ভাবি মাঝে মাঝে, যারা এত নিন্দা সমালোচনা করে, এটা সেটা মন্তব্য করে, তারা কি করে সুবিধা নেওয়ার সময় চলে আসে আমি খুঁজে পাই না। যাকে দুপুরের খাওয়া দাওয়া শেষে রেমুকে তো খেতে দিয়েছিলাম, আমি মাও দিয়েছে। তারপর আমলকি খেয়ে আমি আর মা শুয়ে পড়েছি। এখানে দেখো শীতকালে রোদ আসছে, এই জায়গাটা এত আরাম লাগে কী বলবো। কিন্তু বাবা শোয়নি, বাগানের দিকে চলে গেছে গাছে সার জল বিষ দেওয়ার জন্য। তো বিকেলে ঘুম থেকে উঠে আমি চারপাশটা একটু দেখছিলাম। এই জায়গাটা দেখলে না প্রচণ্ড মন খারাপ করে, জানো তো। আর বাবা বিকেলে পুঁই বিচুড়ি তুলে এনেছে। সন্ধ্যাবেলা কুঁড়িগুলোকে ভালো করে সাজিয়ে দিলাম, আর সিঁড়ির কাছে এমনি একটু ছবি তুলছিলাম। যাই হোক, তো বারান্দা থেকে একবার ঘুরে এলাম, দাওয়ায় তো আলো জ্বালা থাকেই। এদিকে একটা কমলা ছাড়িয়েছিলাম, সেটা সবাই মিলে খেয়ে নিলাম। আজকের 12 পিস ছিল, তো 4টে করে সবার ভাগে পড়েছে। চানাচুর দিয়ে মুড়ি খেয়েছি, আর তারপর চা খেয়ে নিলাম সময় মতো। ঠান্ডা লাগার যাওয়ার জন্য আমার গলাটা কীরকম একটা শোনা যেতে পারে। বই ছিল সেদিন, এই বাবুল গাম দেওয়া ছিল প্যাকেটটায়, মা আর আমি ফাটাচ্ছি। তারপর ওষুধ খাওয়ার সময় দেখো কতগুলো ছবি তুলেছি, হাত এরকম করে হাত সেরকম করে, তার ঠিক নেই। যাই হোক, তারপর ওষুধ খেয়ে নেওয়ার পর মা বলছিল একটু জোরে জোরে পড়তে, তো আমি কিছু কিছু জিনিস জোরে জোরে একটু পড়ছিলাম, মূলত মাকে শোনানোর জন্য। তারপরে এরকম ঢং করে ছবি তুলছি, মা হাসছে। মা তো বই দেখতে দেখতে যখন তখন ঘুমিয়ে যাচ্ছে। আর আমি মোটামুটি আজকে রাত্রের পড়াটা সব থেকে ভালো পড়েছি সত্যি বলতে, এতদিনের মধ্যে। যাই হোক, তো পড়াশোনাটা না চালিয়ে যাওয়া উচিত, জানো তো। তবে হ্যাঁ, সবসময় কিছু পাওয়ার জন্য পড়তে হবে এমন না, নিজের জ্ঞান বাড়ানোর জন্য পড়াশোনা করা উচিত, আমার অন্তত ভালো লাগে। যাকে পড়া শেষের দিকে রেমু এসে একটু সময় বসেছে, আর আজকের খিচুড়ি রান্না হয়েছে, ঘরের মধ্যে সবাই খেয়ে নিলাম। যাই হোক, তো রেমুকে খেতে দিয়েছি অবশ্য। আর তারপর ভাবলাম চাঁদের সাথে একটু ছবি তুলে নিই। এখন রাতে বেরোতেও ঘর থেকে কী কষ্ট হয় সে আর কি বলবো। যাকে, তো কিছুক্ষণ দাঁড়িয়েছিলাম, ঘড়িগুলোকে সুন্দর করে সাজিয়ে দিলাম, রেমু তো ঘুমিয়ে গেছি। নিজের একটু ছবি তুলে নিচ্ছি আর একজনের সাথে অনেক হাহি করছিলাম। যাই হোক, চলো আজকের মতো টাটা।